খোদার কসম খাইয়া বলতেছি, মুসলমান ইতিহাস ভুলে গেছো। যেই মুসলমান জাতি ইতিহাস ভুলে যায় তার অধপতন অনিবার্য। আমরা সেই ইতিহাস আজকে বাংলাদেশ কোত্থেকে পাইলাম? কোন মুক্তি বাহিনীদের চেতনার কারণে, কাদের রক্ত ঝরার কারণে সেই ওলামায়ে দেওবন্দকে আমরা এখন পশ্চাতে দেখতেছি, ভুলতে পারি না। তাদের জন্য শতধিক যে তোমরা এমন ভাবে কিভাবে ভাগ করলা, যে ভাগের মধ্যে আমাদের পেটের ভিতরে ইন্ডিয়াকে ঢুকাই দিলা। কে দেশ স্বাধীন করেছিল? সেই স্বাধীন হওয়ার পরে আইসা আমরা পাকিস্তান দুই ভাগ হয়ে গেলাম, তাদের সাথে আমাদের বৈষম্যপূর্ণ সেই ভাগটা হয়েছিল। যে ভাগটার সময় যারা ওই সময় এই ভাগটা করেছিল, ইসলাম পাইলাম কোথার থেকে, কাদের উছিলায় এই দেশ পাইলাম, এখন এসে আমরা কাদা ছড়াছড়ি করছি। তখনকার সময় যারা আজকে এই পাকিস্তান ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা রক্ত ঝরাইছিলেন, যারা শাহাদত বরণ করেছিলেন, তাদের মূল্যায়ন কোথায়? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য এত নির্যাতন সহ্য করেছেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সেখানে তারা যাকে নির্যাতন করত, কি নির্যাতন করতো, শাইখুল হিন্দ বলছিলেন, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এগুলি তুমি এখান থেকে যাওয়ার পরে যদি আমি বেঁচে থাকা পর্যন্ত কারো কাছে ব্যক্ত করবে না। আল্লাহর পয়গাম্বরের নির্যাতনটার অবস্থার সাথে এই উম্মতের শাইখুল হিন্দ যাকে বলা হতো একজনেই, তার নির্যাতনের বর্ণনাটার সাথে কিছু মিল। রাসূল যেরকম এত নির্যাতন হওয়ার পরেও একটা বারও মুখ দিয়া শেকায়েত করেন এই কারো কাছে। তাকে যে ইংরেজরা কমরের মধ্যে আগুন পোড়াইয়া পোড়াইয়া যে সেঁক দিয়া দাগ দিছিল, সেই দাগগুলির কারণে তার কমরের এই অংশটা চামড়া খসে খসে পড়ছিল। সেই দাগগুলি এখন ক্ষতবিক্ষত অবস্থা হয়ে আছে। আমাকে বলছিল যে খবরদার তুমি এই কথা কারো কাছে বলতে পারবে না। তো যেহেতু আজকাল তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, এখন আমার এই কথাটা ব্যক্ত করতে মনে চায়, এবং আমি গোসল করাইতে আইসা সেই অংশের মধ্যে হাতটা লাগার পরে আমি আর চোখের পানি রাখতে পারি নাই। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য এত নির্যাতন সহ্য করেছেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। তাদের এই নির্যাতনকে সহ্য করার ফলে যেমনিভাবে রাহমতে দো আলমের জীবনের এই নির্যাতন সহ্য করার ফলে আল্লাহ পাক কি পুরস্কার দিয়েছেন, ঠিক তাদের নির্যাতনের কারণে, নির্যাতন সহ্য করার কারণে আল্লাহ পাক আজকে আমরা আমাদের মতো এত হাজার লক্ষ লক্ষ মুসলমান আজকে পুরা ভারতবর্ষ স্বাধীন। সেই ভারতবর্ষ বর্তমান আমাদের বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান দুইটা মিলে স্বাধীন। ইংরেজরা এই গেরিলা যুদ্ধের কারণে, যারা মুক্তি বাহিনী ছিল ওই জমানার, এই মুক্তি বাহিনীদের কারণে তারা তখন পালাতে বাধ্য হয়েছিল। এই তখনকার মুক্তি বাহিনীর মধ্যে প্রধান অবদান হলেন ওলামায়ে দেওবন্দ। যারা আজকাল তোমরা কোথায় ছিলা? এই দেশ স্বাধীন করবার সময় যারা মুক্তি বাহিনী ছিল ওই সময়, তারা যে জীবনটা দিয়েছিলেন, 14,000 আলেমকে গাছে ঝুলাই ঝুলাইয়া পাশিতে ঝুলাইছিল, সে তখন তোমরা কোথায় ছিলা? পয়গম্বর আলাইহিস সালামের এই দ্বীনের দাওয়াতের এই মিশনটা, এই কলেমাটা নিয়ে তিনি কত মেহনত করছেন, এটা শুধু হাদিসের বর্ণনায় আছে। এছাড়া অনুভব করার মতো পৃথিবীতে যে কখনো আক্রান্ত না হয়, সে কোনোদিন আরেকজনের ব্যথা সে বুঝবে না, শুধু কান সুখ হবে, শোনা যাবে। তারপরেও হাদিসের পৃষ্ঠে কথাগুলি কেন আসলো? উম্মতের সামনে এই কথা যেন চলে আসে যে নবীজি এই দ্বীন, এই ইসলাম, এই কোরআন, এইটাকে জমিনে টিকে রাখার জন্য, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য রাসূলের জীবনের পরিশ্রমটা কত ছিল, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা ভাষায় বলছিলেন, ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাবিলা। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার বন্ধু, আপনি দ্বীনের বেলায় যে মেহনত আর যে কষ্টটা এই ঈমান আনার জন্য মানুষের পিছনে করেছিলেন, তার একটা দৃষ্টান্ত হলো সমুদ্রে সাঁতরানেওয়ালা একটা মানুষের মতো। কোনো মানুষ সমুদ্রে সফর শুরু করলে যদি হঠাৎ করে সে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তার দশাটা যা হয়, সে তার রুহটা যতক্ষণ আছে ততক্ষণ সে হাত পা নাড়তেই থাকে, দেখি কিনারে যাওয়া যায় কিনা।
কিনারে পৌঁছা যায় কিনা, কতক্ষণ তার শান্তি হবে যদি সে হাত পা নাড়তে 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 কিনারে গিয়ে পাটা যদি মাটির সাথে একটু লাগে, সে এখন একটু স্বস্তি বোধ করবে, একটু শান্তি পাবে। এর আগ পর্যন্ত তার বিরাম নাই, 1 সেকেন্ড 1 মিনিট। সে জানে আমি বিরাম নিতে গেলে ঢেউয়ের বাড়িতে নিচে ডুবে যাব। তাহলে তার অবিরাম এই চেষ্টাটা চলবে কিনারে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক এই রসুলের হায়াতের জীবনের কষ্টের কথাটা এই আয়াত দিয়ে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাবিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসলিয়ানে কিরাম, রজব মাস অতিবাহিত হতে চলছে। এই রজব মাসটা রমজানের প্রায় একেবারে সাথে সাথে লেগা, মাঝখানে শুধু শাবান বাকি। সেই রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাসগুলার সিরিয়াল সিস্টেম যিনি যেভাবে সাজাইছেন, 12টা মাস কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন। সেই 12টা মাসের মধ্যে সিরিয়ালটাও আল্লাহ পাকের তরফ থেকে, নবীজির পক্ষ থেকে সিরিয়াল করেন নাই। ইন্দাতা আল্লাহ পাক বলতেছেন আশহুরিল হারাম এবং বিভিন্ন মাসগুলাকে তৈরি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টা মাসে নিযুক্ত করেছেন। প্রথমটাকে মহরম দিলেন, তারপরে সিরিয়াল অনুযায়ী এই মাসটা রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান। রমজানের আগেই 2টা মাসকে ইবাদতের জন্য খুব মনোযোগী করার সিস্টেম করেছেন। রমজানটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সেই মাসের আগে শাবান রেখেছেন, তার আগে রজব রাখছেন। আর রজবটা এমন সময়
আল্লাহ পাকের তরফ থেকে এটাকে নির্ধারণ করা। সেই মাসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির মেরাজ ঘটনা ঘটিয়েছিলেন, যেটা নবুয়তের সোপান। উম্মতকে এই ব্যাপারে কিছু ধারণা রাখা দরকার, কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, তার বন্ধুকে এমন সময় আসমানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যে সময়টা আমুল হুজন বলে বুখারীতে রওয়ায়াত আসছে। হুজন মানে চিন্তা, পেরেশান। যেই বৎসরে আল্লাহ রসুল সবচেয়ে বেশি পেরেশান ছিলেন, মনক্ষুণ্ণ ছিলেন, সেই মাসটাকে আমুল হুজন বলা হয়। সেই মাসটা কখন ঘটল? যখন আল্লাহর হাবিবের সবচেয়ে নিকটতম সাহারা দেনেওয়ালা, তাকে সান্ত্বনা দেনেওয়ালা, সারা মক্কার মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে আপন চাচা আবু তালেব, এই দুইজন আল্লাহর হাবিবকে এত বেশি সান্ত্বনার, এত বেশি সাহারা দিতেন, যা মক্কার জমিনে আরেকজন কেউ ছিল না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তার স্ত্রী, সেই ঘরে রাসূল আরাম করতেন। আল্লাহ পাক ওই বৎসর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন। তখন শরীয়তের কোনো আহকামাত, নামাজ নাই, রোজা নাই, সালাতুল জানাজা নাই, কিছুই নেই। আল্লাহ পাক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন সময়ে তার মওতের ডাক দিলেন। রাসূলের ঘরে 4 জন মেয়ে, 2 জন পুত্র সন্তান জন্ম নিয়েছিলেন। এই 6 জন সম্পূর্ণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। 2 জন পুত্র সন্তান ইন্তেকাল করলেন, আর মেয়েরা 4 জন বেঁচে ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। তার কিছুদিন পরে যিনি একটু সাহারা দিতেন, আশ্রয় দিতেন, কাফের মুশরিকদেরকে চোখ রাঙ্গা করে ধমক দিতেন, তিনি হলেন আপন চাচা আবু তালেব। ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আবু তালেব আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসছেন, এত তার খবর নিয়েছেন, যা মক্কার জীবনে আরেকজন কেউ এরকম ছিল না। সে আবু তালেবকেও আল্লাহ পাক নিয়ে গেলেন। এখন রসুলের পাশে থাকার মতো কেউ নাই। তখন নবুয়তের 10ম বৎসর, নবুয়তের 10ম বৎসর, 10 বৎসর কাল অতিবাহিত হয়ে গেছে মক্কার জমিনে। এই 10টা বৎসরের ভিতরে রসুল শান্তিতে একটা রাত্র ঘুমাতে পারেন নাই, একটা রাত্র। শুধু কাফের মুশরিকদের নির্যাতন, আক্রমণ অবস্থা। তখন আল্লাহ রসুল মনে মনে চিন্তা করে যায়েদ বিন হারিসা, তার অত্যন্ত মহব্বতের খাদেম গোলাম যায়েদ বিন হারিসাকে নিয়ে বলছে, এক কাজ করো, এখন এই শহরে কোনোভাবেই তো ইসলামের কাজ করা যাচ্ছে না, দাওয়াত দেওয়া যাচ্ছে না, কেউ দাওয়াত গ্রহণ করে না। আমরা চলো দেখি তায়েফের ময়দানে চলে যাই। তায়েফে গিয়ে সেখানে তায়েফবাসীদের মধ্যে 3 জন লিডার ছিল। 3 জনের কাছে তায়েফ সাওয়ারি নিয়ে যায় নাই, পায়ে হেঁটে হেঁটে তায়েফ গেছেন 2 জন। কত সময় লাগছে, সেই কষ্ট করে সেখানে গেলেন। একজনের কাছে যে প্রথম প্রস্তাব দিলেন, আমি এই জন্য আসছি, সে অত্যন্ত কর্কশ ভাষায়, গালমন্দ ভাষায় রাসূলের মুখের উপরে কথাগুলি মেরে দিল।
সেখান থেকে আইসা আরেকজন নেতার কাছে গিয়েছে। সেও বলতেছে দুনিয়ার মধ্যে আর আল্লাহ কাউকে পায় নাই, তোমাকে নবী পাঠিয়েছে। সেও প্রশ্রয় দিল না। 3 নম্বর ওয়ালার কাছে যাওয়ার পরে সে তো গালমন্দ বলছে, প্রশ্রয় দেয় নাই, বরং আবাস দুষ্ট প্রকৃতির ছেলেগুলাকে তার পিছনে লেলিয়ে দিল যে একে নির্যাতন করে মেরে পেটে আমাদের এই দেশ থেকে বিতাড়িত করে দাও। সেই অবস্থাগুলি সব হাদিসের মধ্যে সব চলে আসছে। মার কত ছিল, মারের ধরনটা হাদিসে বর্ণনা আসছে। কেউ নেই সাথে, শুধু যায়েদ বিন হারেসা রসুল একা 2 জন। ইট পাটকেলের আঘাত মার দিতে দিতে যায়েদ বিন হারেসা বাধা দিতে গিয়েছিল, তার মাথাটা ফাটিয়ে রক্তাক্ত করে ফেলছে। রসুলের শরীরের মধ্যে জামা ছিলেন, জামার ভিতরে রক্তাক্ত হয়ে গেছেন, হাঁটুর থেকে পায়ের অংশগুলি বেশি আঘাত হয়েছে, এগুলি খোলা ছিল। এবং যখন রসুল মার খেতে খেতে যখন পড়ে যেতেন, তখন তারা ধরে উঠাইয়া দাঁড় করাইয়া সেখানে আবার মারতেন, ধরে উঠাইয়া আবার মারতেন। রসুলের জীবনে এত মার আর কখনো খান নাই তিনি, এত আঘাত রসুল। সর্বশেষ অবস্থায় কোন রকম করে তাদের এলাকা ছেড়ে যখন চলে আসলো সেইখানে, তখন আল্লাহ রসুল কি ব্যথিত আর কি কষ্ট। জিবরিল আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠাইছেন আপনার কাছে, এই পাহাড়ের নিয়ন্ত্রণকারী 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন, আপনি যা আদেশ করবেন তারা তাই করবে। রসুল একটা বারের জন্য তাদের শেখায়েত, তারা যে এতভাবে মার দিল, এত করলো, এত কিছু করলো, একবারের জন্য রসুল বললেন না যে আমি জখমি অবস্থায়, তোমরা একটু প্রতিশোধ নাও। হাদিস শরীফে লেখেন একটা বার, বরং তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি শুধু একটু আদেশ করবেন, আমরা মুহূর্তের ভিতরে 2টা পাহাড়কে চাপা দিয়ে একেবারে ভিনিশ করে দেব। রসুল থেকে এই ইজাজতটুকু নিতে পারেননি, চলে আসলেন। আল্লাহ পাক রাস্তায় একজনকে মুসলমান বানাইবার প্রক্রিয়া নিয়ে গেলেন, সেখান থেকে বিমুখ হয়ে আসছে, একেবারে নৈরাশ হয়ে আসছে। তাদের প্রতি যে রসুল কোনো কষ্ট নেন নাই, সেই কথাগুলি হাদিসের মধ্যে আসছে। সেখানে হযরতে আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উতবা সাহেবার গোলাম ছিল, আল্লাহ তাকে একটা সিস্টেমের মাধ্যমে মুসলমান বানাইলেন। আমি শুধু সূত্রটা বলতেছি, শুধু আর কিছু নয়। তিনি মুসলমান হলেন। এখান থেকে যাওয়ার পরে যেতে যেতে মক্কা শরীফের মধ্যে একটা খেজুরের বাগান ছিল, অনেক বড়। রসুল সেই খেজুরের বাগানে যাওয়ার আগে সূর্যের প্রখর তাপ, একটা মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দিতে দিতে সামনে এগিয়ে যাচ্ছে। এটা বুঝার বিষয়। মেঘমালা তো নিজে আসে নাই, তাকে কেউ না কেউ পাঠাইছে। ওই দিক থেকে এত প্রহার, এত মার, এত আঘাত, এত রক্ত ঝরল। আসমান জমিনের স্রষ্টা, যিনি বন্ধু, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি একটা বারও তাদেরকে প্রতিহত করেনি। পারতেন? কি ব্যাপার? ঘটনা তো ঘটনার জায়গায়, সূত্রগুলি কোথায় আর এটার রেজাল্টটা কি? একটা বারের জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে ওই এগুলো এক একটাকে ধইরা আছাড় দিয়ে দিয়ে শেষ করে দিতে পারে, আশ্রয় শেষ করে দিতে পারে।
কিন্তু তাদেরকে এই শক্তি দিলেন, তারা আঘাত দিল। বিভিন্ন সময়, অনেক সময় দেখা যায় কেউ কাউকে মারতে গেলে তার হাতটা সল হয়ে যায়, কিন্তু তা কিছুই হলো না। কিন্তু এখন মাঝখানে শেষ পয়েন্টে আইসা মাথার উপরে মেঘমালা পাঠিয়ে দিলেন, একটু ছায়া দিচ্ছে। ওইখানে মার খেলো, সেখানে কিছু না। আমরা বলবো যে এই ছায়ার কি দরকার, আমি ওইখানে মারি খাইলাম আর এখন এখানে এসে ছায়া দর কি মানি আছে। ফেইলুল হাকিম লা ইয়াখরু আনিল হিকমা। আল্লাহ পাকের কুদরত কাজগুলি প্রত্যেকটার ভিতরে হিকমত নিহিত রয়েছে। একটা মানুষকে কষ্ট দিতে 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 আগে অনেক কষ্ট একজনে দেয়, তারপরে কারো হয়তো এর মধ্যে দেখতে দেখতে একজনের দয়া হয়, তখন এই নির্যাতিত লোকটাকে টেনে কাছে নিয়ে বুকে নিয়ে তাকে এমনভাবে আশ্রয় দেয় যেটা সে কোনোদিন কল্পনা করেনি। কিন্তু প্রথম এই অবস্থাটা কখন আসবে? যখন ঘটনাটার সূত্র শুরু হবে আর মানুষ কেউ তার পক্ষে থাকবে না, তাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই, তখন হয়তো আল্লাহ ভিন্ন কাউকে পাঠাইয়া ওই লোকটাকে আশ্রয়ের একটা ব্যবস্থা করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে নিয়েন। যায়েদ বিন হারিসা বলতেছে, ওগো আল্লাহ রসুল, তারা তো আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমরা এখন মক্কা ঢুকবো কিভাবে? ঢুকতে গেলে আমাদের তো অনুমতি দিবে না, আবারও আক্রমণ করবে। 15 দিন রসুল ওই খেজুরের বাগানে ছিলেন। 15 দিন মক্কায় ঢুকার মতো সাহসও নাই, অবস্থাও নেই। খেজুর বাগানে সেখানে যাই কিছু মিলে, সামান্য কিছু রসদ কোনো রকম খেয়ে সেইখানে আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তেছিলেন। ইসলাম নামাজ ফরজ হওয়ার আগেও কিছু নামাজ আম্বিয়া কেরামরা তারা নিজেরা পড়তেন। মুসা ইসলাম পড়ছেন, ইব্রাহিম ইসলাম পড়ছেন, এগুলি সব নফল নামাজ ছিলেন তাদের। রসুল ফজরের নামাজ পড়তেছিলেন। সেই ফজরের নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাক কিছু জিন জাতিকে সেই দিক দিয়ে ঘুরতেছিল, তারা হঠাৎ করে তেলাওয়াত শোনার পরে তারা সেখানে গিয়ে কান পেতে মনোযোগ সহকারে শুনতে লাগলো। এই ভাষা তো কোনোদিন শুনি নাই, এটা তো আসমানের ভাষা, এটা এখানে কেমনে আসলো? আর জিনরা তারা আসমানে আগে উঠত, একেবারে প্রথম আসমানের কাছে চলে যেত। তারা কান পেতে সেখান থেকে সাহাবায়ে কেরাম ফেরেশতা তাদের কথোপকথন শুনত। সেগুলি আইসা অনেক সময় জমিনের বিভিন্ন গণকদের কানে, জ্যোতিষদের কাছে এগুলি ঢেলে দিত। তখন সেই জ্যোতিষেরা, গণকেরা কিছু এমন কথা, আজগবি কথা বলে যেগুলি মানুষ শুনে আশ্চর্য হয়ে যায়। তখন দুই একটা সেটা ফলে যায়, ফলে যাওয়ার পরে তার শোহরত বেড়ে যায়। এখন জিনটা বলে আমরা আসমানে যেতে পারি না। এখন যখনই আসমানের দিকে উঠতে যখন শুরু করি, আমাদেরকে শিহাবুন সাকিব, কোরআনে আল্লাহ পাক বলছেন, আগুনের লিলিহান দিয়া আক্রমণ করে তাদেরকে সেখানে ধরাশায়ী করে মেরে ফেলা হয়। এই ভয়ে এখন আর জিনেরা আসমানের দিকে যায় না। তারা তার কোনো বৃত্তান্ত, কোনো অবস্থা তারা খুঁজে পাচ্ছে না, কেন এই দশা হচ্ছে। এই জন্য তারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল বিচরণ করতেছিল। বিচরণ করতে করতে ওই খেজুর বাগানের কাছে যখন আসলো, তখনই আল্লাহ রসুল ফজরের নামাজে কোরআন পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত শোনার পরে ওরা খুব থমকে দাঁড়িয়ে যায়। এত তো সুন্দর, সুমধুর, অর্থবহ। তখন তারা বলছে, এই তেলাওয়াতটাই মনে হয়, এই কোরআনটাই, এটা জমিনে আসছে, এখানে মনে হয় আল্লাহ পাক তার কোনো একজন বিশেষ লোককে জমিনে পাঠিয়েছে। তখন আল্লাহ রসুল নামাজ শেষ হওয়ার পরে তারা রসুলের সামনে 7 জন বয়োজ্যেষ্ঠ জিন তারা উপস্থিত
হওয়ার পরে রসুলের সাথে কথোপকথন হলো। রসুল বললেন, আল্লাহ পাক আমাকে এই উম্মতের হিদায়তের জন্য নবী রূপে প্রেরণ করেছেন এবং আমার উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করছি। তো আমরা যে আসমানে উঠতে পারি না, যেহেতু আসমানে উঠার রাস্তাটা তোমাদের বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক, যেহেতু তোমাদের দ্বারা আর জমিন যেন আক্রান্ত না হয়, এই জন্য আল্লাহ পাক সেই রাস্তা বন্ধ। জিনেরা 7 জন রসুলের হাতে কলেমা পড়ে মুসলমান হল। তারা এখান থেকে চলে যায় বিভিন্ন এলাকায় তাদের জিন্নাতদেরকে বলছে, আমরা একটা সুন্দর খবর তোমাদের কাছে নিয়ে আসছি, এই ঘটনা। তখন অনেকেই তাদের কথা শুনে, তাদের দাওয়াত শুনে তারা ঈমান গ্রহণ করার জন্য প্রস্তুতি নিল। রাসূল সেখান থেকে বের হইয়া এখন চিন্তা করতেছে, 3 জন বড় বড় লিডার আছে দূরে, তাদের কাছে যায়েদ বিন হারিসাকে দিয়ে প্রস্তাব দিলেন, তুমি যাও তাদের সাথে একটু দেখা করো, আমাদেরকে একটু আশ্রয় দিবে। তারা যদি আমাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মক্কায় ঢুকতে পারছে না। প্রথম যার কাছে প্রস্তাব দিল সে বলে যে না, আমরা আশপাশের হলেও মক্কাওয়ালাদের সাথে আমার বন্ধুসুলভ আচরণ করতে হয়, আমরা তোমাকে আশ্রয় দিয়া তাদের সাথে আমরা বৈরীভাব করতে পারবো না, প্রত্যাখ্যান করব। দ্বিতীয় আরেকজনের কাছে পাঠাইলেন পাশের এলাকায়, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এগুলি সব করতেছে, আর কেউ নাই। সেইখানে প্রস্তাব দেওয়া হলো, সেও বলতেছে আমি কোনোভাবে মক্কাওয়ালাদের সাথে আমি লড়াই জড়তে রাজি না, তোমাকে আশ্রয় দেওয়া মানে তাদের সাথে আমার যুদ্ধ সংগঠিত হবে। একজন আশ্রয় দিলেন। 3 নম্বরে তোফাইল বিন আদাস একজন, তার কাছে যখন প্রস্তাবনা গেল, সে অনেক চিন্তা ভাবনা করার পরে বলছে, ঠিক আছে, আমি তোমাকে আশ্রয় দিয়ে তোমার জিম্মাদারির সাথে তোমাকে আমি হেরেমে পৌঁছাবার চেষ্টা করব। সে তার এলাকার লোকদেরকে, সন্তানদেরকে বলছে, তোমরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকো, মোহাম্মদকে তার বাড়িতে মক্কায় পৌঁছার ব্যবস্থা করবা এবং কেউ তোমাদের কাছে আমার নাম বলবা যে আমি তাকে আশ্রয় দিয়েছি। এই অবস্থায় নিয়ে আল্লাহ রসুল এই মক্কাতে ঢুকলেন অনেক কষ্ট নির্যাতনের পর। দীর্ঘ সময় নবুয়তের 10ম হিজরিতে বের হয়েছিলেন, এই দীর্ঘ সময়টা পার হইয়া মক্কায় আসছেন। 10ম নবুয়তের 10ম বৎসর প্রায় শেষ, সমাপ্তি দিয়ে। কষ্টটা কত করছেন এটা শুধু অনুমান করব আমরা তো বুঝার মতো অবস্থা আমাদের নাই। পয়গম্বর আলাইহিস সালামের এই দ্বীনের দাওয়াতের এই মিশনটা, এই কলেমাটা নিয়ে তিনি কত মেহনত করছেন এটা শুধু হাদিসের বর্ণনায় আছে। এছাড়া অনুভব করার মতো পৃথিবীতে যে কখনো আক্রান্ত না হয় সে কোনোদিন আরেকজনের ব্যথা সে বুঝবে না, শুধু কান সুখ হবে, শোনা যাবে। তারপরেও হাদিসের পৃষ্ঠে কথাগুলি কেন আসলো? উম্মতের সামনে এই কথা যেন চলে আসে যে নবীজি এই দ্বীন, এই ইসলাম, এই কোরআন, এইটাকে জমিনে টিকে রাখার জন্য, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য রাসূলের জীবনের পরিশ্রমটা কত ছিল, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা ভাষায় বলছিলেন, ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাবিলা। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার বন্ধু, আপনি দ্বীনের বেলায় যে মেহনত আর যে কষ্টটা এই ঈমান আনার জন্য মানুষের পিছনে করেছিলেন, তার একটা দৃষ্টান্ত হলো সমুদ্রে সাঁতরানেওয়ালা একটা মানুষের মতো।
কোনো মানুষ সমুদ্রে সফর শুরু করলে যদি হঠাৎ করে সে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তার দশাটা যা হয়, সে তার রুহটা যতক্ষণ আছে ততক্ষণ সে হাত পা নাড়তেই থাকে, দেখি কিনারে যাওয়া যায় কিনা, কিনারে পৌঁছা যায় কিনা, কতক্ষণ তার শান্তি হবে। যদি সে হাত পা নাড়তে 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 কিনারে গিয়ে পাটা যদি মাটির সাথে একটু লাগে, সে এখন একটু স্বস্তি বোধ করবে, একটু শান্তি পাবে। এর আগ পর্যন্ত তার বিরাম নাই, 1 সেকেন্ড 1 মিনিট। সে জানে আমি বিরাম নিতে গেলে ঢেউয়ের বাড়িতে নিচে ডুবে যাব। তাহলে তার অবিরাম এই চেষ্টাটা চলবে কিনারে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক এই রসুলের হায়াতের জীবনের কষ্টের কথাটা এই আয়াত দিয়ে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, লম্বা সাতরানোর মতো অবস্থা, সাতরানোওয়ালা ব্যক্তির সাথে। এটা দিনের বেলার সাথে। আর রাত্রি কি করতেন? রাত্রি আল্লাহ পাকের ইবাদতে পা মোবারক ফুলে ফেলতেন। তাহলে না দিনে শান্তি আছে, না রাত্রে শান্তি আছে। এই অবস্থাগুলি শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজারভেশন করে দেখলেন, মক্কাওয়ালারা কেউ তো আমার নবীকে গ্রহণ করতেছে না। আল্লাহ পাকের ক্ষমতা ছিল, তিনি অনেক কিছু শক্তি প্রয়োগ করে তাদেরকে শাস্তি দিতে পারত, অনেক কিছু করতে পারত। সিস্টেম ওয়াইজ চলতেছে, সিস্টেম। এর মধ্যে নবুয়তের 11তম বৎসর শুরু হল। 11তম বৎসর শুরু হতে হতে, যেটাকে হাদিসের মধ্যে প্রায় 8-10টা মত আসছে, 8-10টা মতের মধ্যে সর্ব উল্লেখযোগ্য মত হল এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল সানি, রজব। 11 নবুয়তের 11তম বৎসরে যাইয়া আল্লাহ রসুল তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচাতো বোন, তার ঘরে আরাম করলেন। সেখান থেকে রসুলের মেরাজের সূত্র শুরু হল। আমি ঘটনা বলতেছি না, শুধু পয়েন্টটা বলতেছি। নবুয়তের মেরাজের সূত্র, ইসরা শুরু হল। ইসরা আর মেরাজ দুইটার মধ্যে ব্যবধান আছে। ইসরা বলা হচ্ছে রাত্রের সফরকে। আবার আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ইসরা মানেই তো হলো রাত্রের সফর। আল্লাহ পাক এর মধ্যে আবার লাইলান শব্দ, লাইল মানেও রাত্র। তো দুইটা পাশাপাশি শব্দ আল্লাহ পাক কেমন ব্যবহার করলেন? আসরা বিআবদিহি লাইলাম মিনাল, রাত্রি সফর করাইলেন, পাশে আবার রাত্রে। এটা দুইটা শব্দ একসাথে ব্যবহার করলে আমাদেরকে বলে এক কথারে বারবার বলে। লাইলান শব্দ আল্লাহ পাক এই জন্য ব্যবহার করেছেন, আমি সারাটা রাত্র আমার রসুলকে মেরাজের জন্য অতিবাহিত করাইনি। শুধু রাত্রের কিছু অংশ, ঈশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত। এই কথাটা বোঝাবার জন্য লাইলান শব্দটা আল্লাহ পাক ইসরার পরে আবার বয়ান করেছেন। কারণ আল্লাহ পাক সামনে যে কথাগুলি বলবেন, সেই কথাগুলির জন্য মানুষের আকল চলে আসতে পারে। এই স্বল্প সময়ের ভিতরে এত কাজ করা, এই জন্য এই সন্দেহটা যেন দূর হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আসরা বিআবদিহি লাইলাম, আমি রাত্রের কিছু অংশে আমার বন্ধুকে সায়ের করাইলাম। সেই যে সায়ের করাবার সিস্টেমটা, লম্বা কথা সেখানে আছে, শুধু পয়েন্ট কথা বলতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দীর্ঘ কষ্ট, যাতনা, রক্ত ঝরা, পিপাসিত, ক্ষুধার্ত সব কিছু হইলেন। তার আগে শেয়াবে আবু তালেবের উপত্যকায় 3 বৎসর বন্দিশালা। আমাদের ভারতবর্ষ যখন ইংরেজরা আক্রমণ করেছিল, ওই সময়
কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, যারা ফতুয়া দিয়েছিলেন যে ইংরেজদের সাথে জিহাদ করা ফরজ, এই ঘোষণার কারণে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইকে আর খুঁজে পায় নাই। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে সেই মাল্টার দ্বীপে বন্দিশালায় পাঠিয়েছিলেন। আপনার ইতিহাস হয়তো জানা থাকতে পারে, ইংরেজ বিনিয়ারা তারা কি নির্যাতন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের উপরে করছিল, তার দৃষ্টান্তটা হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সাথে ছিলেন। উনি ওস্তাদের মহব্বতে বলে যে তোমার তো কোনো হুলিয়া নাই, তুমি কেন যাবে। এই জন্য তিনি জাহাজে যখন তাকে উঠাইছিলেন, তিনি পানিতে ঝাঁপ দিয়ে বলতে হলে আমি সাঁতরে হলে যাব, আবার ওস্তাদের সাথে আমি যাব, এতে যদি আমি মরে যাই মরে গেলাম। পরে তারা দেখছে যে এত মুশকিল, তখন তাকেও একসাথে সেখানে নিয়ে যায়। তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন, যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই সেখানে তারা যাকে নির্যাতন করত, কি নির্যাতন করতো, শাইখুল হিন্দ বলছিলেন তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এগুলি তুমি এখান থেকে যাওয়ার পরে যদি আমি বেঁচে থাকা পর্যন্ত কারো কাছে ব্যক্ত করবে না। বুঝছেন কথাটা? আল্লাহর পয়গম্বরের নির্যাতনটার অবস্থার সাথে এই উম্মতের শাইখুল হিন্দ যাকে বলা হতো একজনেই, তার নির্যাতনের বর্ণনাটার সাথে কিছু মিল। রাসূল যেরকম এত নির্যাতন হওয়ার পরেও একটা বারও মুখ দিয়া শেকায়েত করেন এই কারো কাছে, কোনো শেকায়েত নেই, কোনো কথা নাই, নীরবে সব সহ্য করেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তোমাকে কসম দিয়ে বললাম, আমার হায়াতে জীবদ্দশায় তুমি এটা কারো কাছে ব্যক্ত করবে না। যখন তিনি ইন্তেকাল করলেন, তার গোসল দিবার সময় হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তাকে গোসল দিতেছিলেন। গোসল দিতে যেয়ে তিনি ফু ফু করে কাঁদতেছিলেন, চোখের পানি ঝরতেছে। তো মনে করতেছে এমনি তো প্রিয়জন চলে গেল, চোখের পানি আসবে। জিজ্ঞাসা করলেন যে হযরত আপনি কেন এইভাবে কাঁদতেছেন? বলে কাঁদতেছি, আমি গোসল করাইতে যখন রাসূল গেলাম আমার শাইখ, তাকে যে ইংরেজরা কমরের মধ্যে আগুন পোড়াইয়া পোড়াইয়া যে সেঁক দিয়া দাগ দিছিল, সেই দাগগুলির কারণে তার কোমরের এই অংশটা চামড়া খসে খসে পড়ছিল। সেই দাগগুলি এখন ক্ষতবিক্ষত অবস্থা হয়ে আছে। আমাকে বলছিল যে খবরদার তুমি এই কথা কারো কাছে বলতে পারবে না। তো যেহেতু আজকাল তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, এখন আমার এই কথাটা ব্যক্ত করতে মনে চায়, এবং আমি গোসল করাইতে আইসা সেই অংশের মধ্যে হাতটা লাগার পরে আমি আর চোখের পানি রাখতে পারিনি। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য এত নির্যাতন সহ্য করেছেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই নির্যাতনকে সহ্য করার ফলে, যেমনি ভাবে রাহমতে দো আলমের জীবনের এই নির্যাতন সহ্য করার ফলে আল্লাহ পাক কি পুরস্কার দিয়েছেন, ঠিক তাদের নির্যাতনের কারণে, নির্যাতন সহ্য করার কারণে আল্লাহ পাক আজকে আমরা আমাদের মতো এত হাজার লক্ষ লক্ষ মুসলমান আজকে। কিন্তু সেই জমানায় ইংরেজরা যখন এইভাবে নির্যাতন করেছিল স্পষ্ট পরিষ্কার, তখন শুধু একমাত্র ইংরেজরা কলকাতা আলিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা বানাইছিল। সেটি শিক্ষার একটা কেন্দ্র, এবং সেইখানে সমস্ত শিক্ষকগুলি ইংরেজ ছিল। তখনকার সময় প্রায় 14 জন শিক্ষক কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে তারা বানাইছিল, প্রত্যেকটাই ইংরেজ ছিল। তো মুসলমানকে পড়াবে ইংরেজরা, সেখানে কি অবস্থা হবে সে আর বলা। সেই নির্যাতনের পরে সেই কলকাতা আলিয়া মাদ্রাসাটাকে স্থানান্তর হয়ে, যেটা আজকে ঢাকা আলিয়া নামে, তখন আর স্কুল এবং মাদ্রাসার মধ্যে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কলকাতা আলিয়াই ছিল। আর সেটার সম্পূর্ণ সব কিছু কেরু কালাম সব কিছু তৈরি করেছে ইংরেজদের নির্দেশিত পথে। সেটাকে ওই মাদ্রাসায় তখন তাফসিরে বাইজাবি এবং মিশকাত শরীফের মতো তার দরজ যখন সিলেবাস তৈরি করা হয়েছিল,
ইংরেজরা দেখতে শুরু করলো যে এইখানে লেখাপড়া করে এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদেরকে সেই সমস্ত সাবজেক্টগুলি আর পড়াইতে দেওয়া হবে না। তখন সেই সাবজেক্টগুলি সেখান থেকে তারা সরাই দিল। সরাই দিয়া এই পরিস্থিতিতে জগা খিচুড়ির মতো কোনো শিক্ষা রাখলো ইংরেজদের মাধ্যমে। এই তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, এই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তারা চিন্তা করলেন এই শিক্ষানীতি দিয়া, এই ইংরেজদের বানানো এই অবস্থা দিয়া এই দেশে মানুষ গড়বে না, কোনোদিন মুসলমান গড়বে না। তখন তারা এই দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করার জন্য একজন উস্তাদ, একজন ছাত্র মোল্লা মাহমুদ, উস্তাদুল মাহমুদ, তারা তখন ইংরেজদের নজরের মধ্যে তারা এতভাবে কঠোরতার সাথে তারা নজর করতেছিল। সেই জামানায় ওলামায়ে কেরাম প্রায় 14,000 আলেমকে ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া তারা শাহাদত দিয়েছিলেন। 14,000 ফাঁসি কাষ্ঠে। সেখান থেকে অবস্থাটা এইভাবে আসতে আসতে ভিন্ন শিক্ষানীতি তৈরি করার জন্য কাসেম নানুতুবি রহমতুল্লাহ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ, ওনারা যে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে সেখানে আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনের ফলে, সেই জেহাদের ফলে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ আর যারা যারা তারা ইসলামের জন্য শহীদ করেছিলেন, শহীদ হয়েছিলেন, সেই শহীদের বদৌলতে আল্লাহ পাক তখন ইংরেজদেরকে ওই দেশে সরাইয়া পুরা ভারতবর্ষটাকে স্বাধীন করলেন। পুরা ভারতবর্ষ স্বাধীন। সেই ভারতবর্ষ বর্তমান আমাদের বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান দুইটা মিলে স্বাধীন। ইংরেজরা এই গেরিলা যুদ্ধের কারণে, যারা মুক্তি বাহিনী ছিল ওই জামানার, এই মুক্তি বাহিনীদের কারণে তারা তখন পালাতে বাধ্য হয়েছিল। এই তখনকার মুক্তি বাহিনীর মধ্যে প্রধান অবদান হলেন ওলামায়ে দেওবন্দ, যারা আজকে তারা। খোদার কসম খাইয়া বলতেছি, মুসলমান ইতিহাস ভুলে গেছো। যেই মুসলমান জাতি ইতিহাস ভুলে যায় তার অধঃপতন অনিবার্য। আমরা সেই ইতিহাস আজকে বাংলাদেশ কোত্থেকে পাইলাম? কোন মুক্তি বাহিনীদের চেতনার কারণে, কাদের রক্ত ঝরার কারণে সেই ওলামায়ে দেওবন্দকে আমরা এখন পশ্চাতে দেখতেছি, ভুলতে পারি না। সেখানে সেই আলিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাস সব কিছু ওনারা আন্দোলন করে সেখানে সিলেবাস আবার ঢুকাইছিল, যে সেখান থেকে এমন সিলেবাস যেটা তৈরি করে গেছিল, যে সিলেবাস পড়ে কোনোদিন মুসলমান হতে পারবে না, ম্যান্ডেট তৈরি হবে না, তারা এই দেশ থেকে ইংরেজের বিরুদ্ধে যাবে না। সেই দীর্ঘ সময় পরে এই দেশটা স্বাধীন হলো, ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ইন্ডিয়া পুরো একাকার ছিল। আর কালের বিবর্তনে আইসা এখন আমাদের দেশে মাদ্রাসা তৈরি হইল এখন দুইভাবে। কলকাতা আলিয়া মাদ্রাসার শাখা, যেটা ইংরেজরা বানিয়ে গিয়েছিল, আর দারুল দেওবন্দের শাখা। দারুল দেওবন্দের শাখা, এই দুই শাখায় গঠিত এই দেশের। কিন্তু মূল কারা? মূলই কারা ছিল? কাদের নেতৃত্ব ছিল? তখনকার সময় মুক্তি বাহিনী কারা ছিল? ওলামায়ে দেওবন্দ ছিল। আলিয়া পণ্যওয়ালা যে সমস্ত ভাইরা ছিল তারা অল্প সংখ্যক কয়েকজন ছিলেন। সম্পূর্ণ নেতৃত্বের প্রধান অবস্থানের মধ্যে ছিলেন সেই কাসেম শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সহ তারা ছিলেন। সেই ইতিহাস পাল্টে যেতে যেতে এখন আমাদের কাছে আইসা চলে আসলো যে কি আশ্চর্য, এখন আবার একদল আলিয়া, একজন ভারত হইয়া, একে আপনার কওমি হইয়া আমাদের মধ্যে একটা সংঘর্ষের মতো নীতিমালা চলে আসছে। একে অপরকে দেখতে পারি না। কেন এই অবস্থাটা? অথচ আমরা একই সাথে আন্দোলন করি। এবং যাদের মুক্তিযুদ্ধ আজকে যেরকম আমাদের শেখ হাসিনা আইসা মুক্তিযোদ্ধাদের ভাতা জারি করলেন, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এটার ব্যাপারে কারো কোনো টু শব্দ নাই। কারণ এটা একটা বাস্তব জিনিসটাই সেই পদক্ষেপ নিয়েছিল। যারা দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে মূল্যায়ন করা দরকার। হয়তো মূল্যায়ন করতে যে অনেক কিছু নীতিভ্রষ্ট হয়েছে ইত্যাদি হয়েছে, ভিন্ন কথা। তখনকার সময় যারা আজকে এই পাকিস্তান, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা রক্ত ঝরাইছিলেন, যারা শাহাদত বরণ করেছিলেন, তাদের মূল্যায়ন কোথায়?
তাদের কি মূল্যায়ন? তাদেরকে এখন এই সমাজের মধ্যে আলিয়া পড়ুয়াওয়ালা কিছু ভাইরা এদেরকে এখন ওয়াহাবি বলে ফতুয়া দেয়, এদেরকে বিভিন্ন রকমের আপনার জঙ্গিবাদ বলে ফতুয়া দিচ্ছে। ওরা আফসোসের কথা, তোমরা কোথায় ছিলা? এই দেশ স্বাধীন করবার সময় যারা মুক্তি বাহিনী ছিল ওই সময়, তারা যে জীবনটা দিয়েছিলেন, 14,000 আলেমকে গাছে ঝুলাই ঝুলাইয়া পাশিতে ঝুলাইছিল, সে তখন তোমরা কোথায় ছিলা? কে দেশ স্বাধীন করেছিল? সেই স্বাধীন হওয়ার পরে আইসা আমরা পাকিস্তান 2 ভাগ হয়ে গেলাম, তাদের সাথে আমাদের বৈষম্যপূর্ণ সেই ভাগটা হয়েছিল। যে ভাগটার সময় যারা ওই সময় এই ভাগটা করেছিল তাদের জন্য শতধিক যে তোমরা এমনভাবে কিভাবে ভাগ করলা, যে ভাগের মধ্যে আমাদের পেটের ভিতরে ইন্ডিয়াকে ঢুকাই দিলা। 14 গ্রামের এখান দিয়ে যাই দেখবেন বিভিন্ন জায়গায় একেবারে আমাদের রাস্তার থেকে মনে হয় 500 গজ দূরে তাদের সীমানা। এটা কি ভৌগোলিক সিস্টেমটা করলা, আমাদেরকে একেবারে কোণঠাসা করে দিয়ে গেলা। তারপরে আন্দোলন করতে 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 যাইয়া এক পর্যায়ে যাইয়া আমাদের ভাইকে আমার থেকে ভাগ করাই দিলা। তা আমাদের ভাইদেরকে সরাই দিছে, তারা তো একটা অবস্থানে চলে গেছে, আমরা মাঝখানে পড়ে গেলাম, ভৌগোলিকভাবে ফান্দে পড়ে গেলাম। তারা এই কথাটাও আমাদের আলিয়া পড়ুয়া ভাইয়েরা বুঝতে চায় না যে ইসলাম পাইলাম কোথার থেকে, কাদের উছিলায় এই দেশ পাইলাম। এখন এসে আমরা কাদা ছড়াছড়ি করছি। আমাদের সিলেবাসগুলি এখন সেই পরবর্তী যুগে আস্তে 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 হলো কি, এখন আবার সেই ইংরেজদের সিস্টেম অনুযায়ী এখন সেই সিলেবাসকে পাল্টাইয়া মন গড়া সিলেবাসগুলি ঢুকেছে নামে মাত্র। এখন আমাদের সমাজের মধ্যে যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছিলাম, সব কিছু পেয়েছিলাম, তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ ত্যাগ স্বীকার করাবার পরে, রক্ত ঝরাবার পরে আল্লাহ বলেন যে আমার বন্ধুকে এই সামান্যতম একটু মহব্বত করলে এটা হক আদায় হবে না। যে কষ্টটা ওনাকে দিয়েছে, উনি যেই ব্যথাটা, যাকে আমুল হুজুন বলা হয়, তার অন্তরটা ফেটে চৌচির হয়ে গেল। আবু তালেব নাই, খাদিজা নাই, এখান থেকে আশ্রয় নিয়ে গেল সেখানে। সে আবি তালেবের উপত্যকায় 3টা বৎসর, যেখানে খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, গাছের পাতা চিবাই চিবাইয়া খেয়েছিলেন। হযরত খাদিজা এত ধনট্টবান মহিলা হওয়ার পরে তিনিও সে আবি তালেবের উপত্যকায় বন্দিশালার মধ্যে তাদেরকে আটকে রাখেছিল। সেই বন্দিশালার মধ্যে আল্লাহ রসুল রহমতে দো আলম সহ বনি হাশেমকে সেখানে তারা আটকে রাখলো। কেউ সেখানে তাদের জন্য একটু রসদ নিয়ে যেতে পারছে না, পানি নিয়ে যেতে পারছে না, রাস্তার থেকে ব্যারিকেড দিয়া তাদেরকে প্রতিহত করে ফিরে দেওয়া হয়। এত নির্যাতন সহ্য করার পরে আল্লাহ পাক বলে আমার বন্ধুকে একটু উচ্চাঙ্গ পর্যায়ের সম্মান দিতে হবে। ছোটখাটো সম্মান দিলে বন্ধুর শান এটা মানায় না, তাকে একটু এত সান্ত্বনা দিতে হবে। আল্লাহ পাক বলে আমার কাছের দিকে আনতে মনে চায়। এখন আর সেখানে স্থানে নয়। এই তখনই নবুয়তের 11তম রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপনজনকে তিনি মহব্বত করে সেখান থেকে মক্কা থেকে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে গেলেন, যেটা কোনো নবীদের বেলায় হয় নাই। আল্লাহ পাক এই নবীকে কষ্ট যেমন দিয়েছিলেন, সেই উপশম করার জন্য, সেই ব্যথাটা যেন আমার বন্ধু যেন ভুলে যায়, বন্ধুর জীবনের এই নির্যাতন, এই কষ্ট, রক্ত ঝরা, মাথা ফাটানো সব কিছু ভুলে যাওয়ার জন্য বন্ধুকে ডেকে নিয়ে আমি আমার আরশে আজিমে নিয়ে আসছি। যাওয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলেন। আমি যেটা বলছি লম্বা ঘটনা বলা মাকসুদ না, শুধু পয়েন্টটা বলতেছি আপনাদের। আল্লাহ রাব্বুল ইজ্জাত বন্ধুকে নেওয়ার সিস্টেমটা কি সুন্দর করলেন। ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই তো ওপেন সার্জারি করলেন। বাল্য বয়সে করলেন একবার, প্রায় নবুয়তের প্রথম দিক দিয়ে করছিলেন আরেকবার জিবরিলের মাধ্যমে, এবার আরেকবার প্রথম ওহীর সময় করলেন, যেটা গারে হেরার ভিতরে প্রথম ওহীর সময় করলেন।
চতুর্থ নম্বরে এবার ঈশা বাবে উম্মে হানির ঘরে, সেখান থেকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ওপেন সার্জারি করে সরাসরি একেবারে সব কিছু বের করে একটা তস্তরির মধ্যে রেখা পরিষ্কার করে ধুইয়া আবার কুদরতিভাবে জোড়া লাগাইছে। আজকাল যারা এখন সিজার করো, ওপেন হার্ট সার্জারি করো, তোমরা অনেক কথাই চিন্তা করো, কোথায় পাইলা? এই অবদান পাইছে কোথায়? গবেষণা করতেছো, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে এইভাবে ওপেন সার্জারি করাইয়া সুন্দর করে লাগাই দেওয়ার পরে রসুল পুরা সুস্থ, সেখান থেকে ওপেন সার্জারি সিস্টেম তৈরি হলো। আল্লাহ পাক তার বন্ধুকে করাইলেন এইভাবে, সেখান থেকে ঘুমন্ত অবস্থায় আছিলেন, উঠে জমজমের কাছে নিয়ে সার্জারি করলেন, শুইয়া থাকলেন, পরিষ্কার করে নিয়ে গেলেন সেখানে, যেখান থেকে হাদিসের মধ্যে আসছেন যে বোরাকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর জন্য পাঠাইলেন, সেটার পিছনে রদীফ ছিলেন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, দুইজনকে পাঠাইছিলেন। সেখান থেকে যাওয়ার সময় প্রথম মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন এই খেজুরের বাগান বিশাল, এত বাগান কোথা থেকে? বলে আপনি 2 রাকাত নামাজ পড়েন। ফেরেশতারাও পড়লেন, রাসূলও পড়লেন। জিজ্ঞাসা করলি জায়গাটা কোনটা? বলে এটা আপনার হিজরতের জায়গা হবে, হিজরতের জায়গা হবে। তারপর এখান থেকে আবার চলে গেলেন দ্রুত গতিতে, যাওয়ার পরে তুয়া পর্বত, সেখানে যাওয়া নামার পরে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কোন জায়গা এটা? মুসা আলা নবী আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আল্লাহর সাথে কথা বলছিলেন, তুর পর্বত, 2 রাকাত নামাজ। সেখান থেকে চলে গেলেন মাদায়ান, সেখানে রসুলকে নামাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। কোন জায়গা এটা? হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান। চতুর্থ নম্বরে আবার যাই বলে এখানে একটু নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কোন জায়গা এটা? এটাকে বলে বাইতুল লাহাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সেখান থেকে আল্লাহ পাক নবীজিকে সয়র করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিলেন। সেখানে সমস্ত ফেরেশতা, অগণিত ফেরেশতা, একজন ফেরেশতা দ্বারাই আজান দিল বাইতুল মুকাদ্দাসে, বিশাল আজান। প্রথম যখন ওনারা গেলেন সেখানে পুরা ঘর খালি, একটু পরে দেখা যায় যে মানুষের অভাব নেই। জিজ্ঞাসা করলেন এরা কারা? বলে এরা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন যারা আপনারা আগে আসছিলেন, এবং লক্ষ লক্ষ ফেরেশতারা সকলে আসছেন, 2 রাকাত নামাজ পড়বেন আপনার পিছিয়ে। 2 রাকাত নামাজ পড়লেন, সবাই কাতার সোজা করে ফেলল, ইমামের জায়গা খালি, কে যাবে সামনে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে হাতে ডানায় ধইরা ইমামতির জায়গায় নিয়ে দাঁড় করে, সেখান থেকে নামাজ পড়িয়া ওই পর্যন্ত বোরাকের কাজ শেষ। আল্লাহ পাক সেখান থেকে বিশাল একটা বাহন পাঠাইলেন, সেই বাহনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের সাথে অনেকের সাথে দেখা হলো, বিভিন্ন কথা ঘটনা, এবং বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে রসুল বললেন তিনি কে? বলে তিনি ইউসুফ। বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো আল্লাহ পাকের কাছে শুনছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারাটা, সৌন্দর্যটা ইউসুফ আলাইহিস সালামের মতো হবে। আল্লাহু আকবার। এখন সেখান থেকে তিনি গেলেন সর্ব জায়গায়, যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ফেরেশতাদেরকে দেখলেন। ফেরেশতারা, একদল ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তসবিহ পড়ে, আরেকদল ফেরেশতা রুকু করে তসবিহ পড়ে, আরেকদল ফেরেশতা সেজদার মধ্যে পড়ে তসবিহ পড়ে। সমস্ত ফেরেশতাদেরকে এক একটা কাইফিয়তের উপরে আল্লাহ পাক রাখাইয়া তার ইবাদত করাইতেছেন। তখন বলছেন যে দুনিয়ার মধ্যে যে আল্লাহ সৃষ্টিজীব যেগুলি তৈরি করেছেন, এগুলার মধ্যেও আল্লাহ পাক এই নামাজের মধ্যে কিয়াম, রুকু, সেজদা, আমাদেরকে যে নামাজটা আল্লাহ পাক দিলেন, সেই নামাজটার সিস্টেমটাকেও ফেরেশতাদের ইবাদতের সাথে সাদৃশ্য বানাইয়া উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ পাক এই নামাজটা দিয়েছিলেন। আগে অনেকে করতে, তার মধ্যে রুকু ছিল না, কিছু কিছু এরকম ছিল ইবাদত, অন্য নবীদের আমলে রুকু ছিল না।
আল্লাহ পাক এই উম্মতকে বলেন যে আমার সৃষ্টিজীবগুলি কিছু গরু, ছাগল, সৃষ্টিজীব যা যা আছে এগুলার মধ্যে বিভিন্নকে সেজদার মতো বানাইছেন, কিছু জিনিসকে মাটিতে চলবার সময় মাটিতে বসে বসে ইবাদতের সিস্টেম বানাইছিলেন, সাপ, বিভিন্ন রকমের কেচ্চা, এই সমস্ত জিনিসগুলিগুলো মাটিতে হাঁটে। তার মানে তারা মাটিতে হাঁটা অবস্থা আল্লাহর ইবাদত করে, এবং গরু ছাগলগুলোকে মাথা নিচের দিকে দেওয়া রুকুর অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে। গাছ গাছালি যেগুলি দাঁড়িয়ে থাকে এগুলি আল্লাহ পাক কোরআনে বলতেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাম। সমস্ত সৃষ্টিজীবের ইবাদতের কাইফিয়তটা, ফেরেশতাদের ইবাদতের কাইফিয়তটা, অবস্থানটা আল্লাহ পাক উম্মতে মুহাম্মদিয়ার জন্য নাজিল করে তৈরি করেছেন। এই জন্য আমাদের নামাজের মধ্যে সম্পূর্ণ এই সিস্টেমটা চলে আসছে। এই নামাজ সেটা সেখান থেকে আসলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রুইয়াতে বাড়িতে আলানিয়া বিশাল বহস হাদিসের পৃষ্ঠায়। আম্মাজান আয়েশা সিদ্দিকার এক মাযহাব, অন্যান্য সাহাবাদার এক মাযহাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সরাসরি চোখ দিয়ে দেখছেন কিনা, বলে এই চক্ষু নাই। রসুলকে যখন আল্লাহ পাক আরশে উপরে যখন গমন করাইলেন, সেখানে যে শরীফ আল কালাম শুনলেন, যেই কলমটা তকদিরের লেখা লিখতেছে, এই যে শুরু হয়েছিল কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে। রসুল বলে আমি তার আওয়াজটা খসখস খসখস আওয়াজ হয় আমার কানে শোনাচ্ছিল। আল্লাহ পাক যে কলমের কসম খেয়ে বলছিলেন। এবং সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধুকে যখন সেখানে পৌঁছে দিলেন, তাকে জিজ্ঞাসা করলেন, এগুলি সহিহ হাদিসে পাওয়া যায় যে আমি আমার এই চক্ষু দিয়া, দিলের দ্বারা, চক্ষু দ্বারা আমি আমার রবকে দেখেছি। আর এটাই মুনাসাব হয়, এটাই হলো আসলে ধরে। এত নির্যাতন কষ্ট দেওয়ার পরে বন্ধুকে কাছে ডাইকা নিয়ে ওই দূরে রাখা দিবে, কাছেও যাবে না, একটু সান্ত্বনাও দিবে না, এটা তো আকল ধরে না। সেইখানে বন্ধুকে কাছে নিয়ে এত মায়া, এত আদর করলেন, এবং সেখানে তাকে সমস্ত কষ্টগুলি ভুলাইয়া দিয়া, তাকে সেই অবস্থা দিয়া আল্লাহ পাক আবার সেখান থেকে পাঠাই নিলেন। আসার পরে বন্ধুর দিলের হালাত অনেক মজবুত হয়ে গেল। আমার আল্লাহ আমাকে ডেকে তার এই কষ্টগুলি সব লাঘব করাইয়া আল্লাহ পাক আমাকে মহব্বত করে আবার জমিনে পাঠাই দিলেন। তো বলতেছিলাম যে দোস্তর, এই কথার সারাংশ, শেষ কথাটা, রসুলকে যে কষ্টটা মেরাজে নেওয়ার আগে আল্লাহ পাক বহু কষ্টগুলি দেওয়াইছিলেন। ক্ষমতা ছিল ফেরেশতাদেরকে পাঠাই এক একটারে একটা থাপ্পড় মেরা বিনষ্ট করে দাও। রসুলকে কষ্ট সহ্য করায় করায় বলে একটু 40 আনা সান্ত্বনা দেওয়ার জন্য জমিনে নয়, আমার কাছে ডেকে নিয়ে আসছি, আমার কাছে ডেকে নিয়ে আসছি মহব্বতের সাথে। তো সেই মেরাজ আমাদের দেশে, আমি শেষ কথাটাও বলতেছি, হাদিসের মধ্যে তকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, এখন প্রধান বিচারপতি ছিলেন, অনেক বড় আলিম আল্লাহওয়ালা। মুফতি আব্দুল মালেক আমাদের দেশের যারা যারা আছিলেন ওনার সাগরিদ ছাত্র। তো এত বড় আলেম, তিনিও তার কিতাবের মধ্যে লিখেছেন মেরাজের রজনীর মধ্যে আল্লাহ রসুল সবে মেরাজের পরে দুনিয়াতে আরও প্রায় 21-22 বছর হায়াত ছিলেন। কোনো একটা হাদিসে, সহি হাদিসে প্রমাণ পাওয়া যায় না যে রসুল মেরাজের রাত্রে কোনো ইবাদত, স্পেশাল কোনো ইবাদত করেছেন। একটা হাদিসে প্রমাণ পাওয়া যায় না। এখন আমরা কি হলো, আমরা দিন দিন করে নতুন নতুন আবিষ্কার হচ্ছি। আমরা সবে মেরাজে রোজা রাখি, রাত্রি ইবাদত করি, মসজিদগুলি সাজানো হয়, গেট খোলা থাকে, সবে বরাতে যা করি তাই করি। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বেদাত আবিষ্কার করব না, যেটা সঠিক সুন্নত আমল, যেটা সহি হাদিস, এটা মানার চেষ্টা করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে রোজা রাখছিল, খবর পাইছেন, উনি তাদেরকে ডাকে এই না জোর করে রোজা ভাঙাই দিছে। ভাঙতে না চাইলে বলে তোমাদেরকে বেদ দিয়ে পিটে রোজা ভাঙাবো। এই বেদাত আবিষ্কার প্রত্যেকে করলাম। আমার নবীজি বলে যায় নাই, মাত্র কয়েক বছর হলো রসুল দুনিয়ার থেকে বিদায় হলেন, কিন্তু রসুলের হীন হায়াতে আমরা কোনোদিন দেখি নাই মেরাজকে রসুল পালন করেছেন। মেরাজ বলতে এত ঘটনা সামনে ঘটে যাওয়ার পরে আমরা আবেগের সাথে অনেক কিছু করতে শুরু করলাম, এটা যে পরবর্তী প্রজন্মের জন্য দলিল হয়ে যাবে, বেদাত আবিষ্কার হয়ে যাবে, তাই এটার জন্য গুনাহগার এই উম্মত হবে। কেন তোমরা বেদাতটা আবিষ্কার করলা? বুঝছেন কথাটা বাবাদিরা? অনেকের বুঝে না আসলো, আমার কিছু করার নেই।
আমি মিম্বরে বসে হক কথাটা আপনাদের সামনে পরিষ্কার করলাম। যাচাই করতে মনে চাইলে আপনারা আরও যাচাই করেন, অসুবিধা নাই। আমাদের দেশে বড় বড় মুহাক্কিকিন ওলামায়ে কেরাম আছেন, শবে মেরাজের কোনো ইবাদত শরীয়তে নেই। শবে মেরাজ খুতবার মধ্যে থাকবে, খুতবার মধ্যে একটা হাদিস আনছিল, এটা জয়ীফ, দুর্বল, জাল হাদিস, এটা সহি হাদিস না। এই জন্য এখন বানাটওয়ালি হাদিস বানাইয়া বহু এই সমাজের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যে শবে বারাতে কোনো ইবাদত নেই, রোজা নাই, শবে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজটুকু আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছিলেন আল্লাহ রসুল, সেটাকে আমরা অত্যন্ত মহব্বতের সাথে আমল করি, আদায় করি। ফেরেশতাদের সাদৃশ্য আমল হবে, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের দোয়া পাবো। ফেরেশতারা এখন থেকে দোয়া করবে এই উম্মতকে মাফ করার জন্য, তাদের দোয়াও পাবো। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেই দিবেন যদি আমরা সেই ইবাদতটাকে ধরে রাখতে পারি।